আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এসএমএস করেছে এই দেখো আল হাদিসের আলো, নারে তাকবীর। ভাই সাউন্ড আসছে মাশাআল্লাহ। তো আপনাদের সামনে সর্বপ্রথম পবিত্র কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত পাঠ করে শোনাবো, তারপরে ইনশাআল্লাহ গজলে ফিরে আসবো। দাদা ভাই বেশটা সামান্য কমিয়ে দিন, ঠক ঠক করছে। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো, শুধু টোনটা বাড়িয়ে দিন। সাউন্ড আসছে না গো, বসে যাচ্ছি হ্যাঁ, আমার ইউটিউবার ভাইরা আপনারা বসে পড়েন, আপনারা সেটিং করে বসে পড়েন, তাহলে পিছনে আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন ওনারা দেখতে পাবেন। সকলকে একটু সুযোগ করে দিন। আমার মায়েরা একটু সামনে আগে আগে চলে আসেন, হ্যাঁ ওইটা অনেক জায়গা রয়েছে সামনে, আর পিছনে আমার মায়েরা দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছে না। আমি অনুরোধ করবো আমার মায়েরা আপনারা একটু আগে আগে চলে আসেন, তাহলে সবাইকে একটু আপনারা সহযোগিতা করুন। তার খারাপ নয়, এখান তো আমি এখানটা চালু করছি, এখানে এই দুষ্টি मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। एक रात का मेहमान हूँ मैं, एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा। एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा, बस आपके दुआएं और मोहब्बत ले जाऊंगा। दिल का मारा बेचारा हूँ मैं, दिल का मारा बेचारा हूँ मैं, एक बार तो मना लीजिए, अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। আপনার সামনে পবিত্র কোরআনে পাক থেকে আয়াত পাঠ করে শোনাবো। আমি অনুরোধ করব একটু মন দিয়ে আদবের সঙ্গে শুনবেন, কেন কোরআন শরীফ এমন একটি কিতাব, কোন ব্যক্তি যদি পড়ে আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 20টি করে নেকি দান করেন, আর যে ব্যক্তি মন দিয়ে আদবের সঙ্গে শোনে তাকেও আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করবেন। কোরআন শরীফের এত মার্তাবা, তাই অনুরোধ করব আপনারা একটু মন দিয়ে আদবের সঙ্গে শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون
هو الله الخالق البارئ المصور يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله পবিত্র কোরআনে পাক থেকে আয়াত। এবার আপনার সামনে আমরা গজলে ফিরে আসবো। তো সর্বপ্রথম হামদে বারি তাআলা, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান আপনার সামনে আমরা ডুয়েট কণ্ঠে শোনাবো। তারপর ইনশাআল্লাহ যে নবীকে না সৃষ্টি করা হলে এই চাঁদ সূর্য আকাশ বাতাস সাগর নদী বৃক্ষ কিছু সৃষ্টি করা হতো না, সেই নবীর শানে পবিত্র নাত রাসূল পাঠ করে শোনাবো। আমি মাইক্রোফোনে ডেকে নেব হুযায়ফাকে ছোট্ট একটি সালাম পাঠ করবে, তারপর ইনশাআল্লাহ আমরা গজলে ফিরে আসবো। আমি মাইক ম্যান দাদাকে বলবো এই মনিটরটা যদি একটু সাইডে করে দিতেন ভালো হতো, একদম সামনে তো, আর এই টুলটা একটু সরিয়ে দিন। আর আমার দাদা মাইক ম্যান খুব সুন্দর অপারেটিং করছেন, দাদা ওনারা করে দিচ্ছেন, আপনি চাচাজি আপনি এদিকে। ধন্যবাদ ধন্যবাদ। এখন আপনাদের সামনে হুযায়ফা ছোট্ট একটি সালাম পাঠ করে শোনাবেন, তারপরে আমরা গজলে ফিরে আসবো। আর কমিটির সদস্য যারা আছেন আমি অনুরোধ করবো একটা গাছের ডাল যদি এখানে টাঙিয়ে দিতেন, তাহলে এই পোকাগুলো সামনে ঘোরাঘুরি করছে, কোন মুহূর্তে গালে ঢুকে যাবে সমস্যা হয়ে যাবে, কেন এই পোকা গালে ঢুকে গেলে আর গাওয়া যাবে না। আমি অনুরোধ করবো একটা গাছের ডাল একটা যদি এখানে টাঙিয়ে দেন খুব ভালো হয়। ধন্যবাদ ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আজ এই পবিত্র অনুষ্ঠান, পবিত্র মাহফিল সাজানো হয়েছে, যেখানে আল্লাহ আল্লাহ রাসূল দো জাহানের বাদশাহ তাদের তারিফ প্রশংসা গুণগান পরিবেশন করার জন্য এবং উপস্থিত যারা পশ্চিমবাংলার স্বনামধন্য বিখ্যাত শিল্পীগণ উপস্থিত হয়েছেন, ইতিপূর্বে সকলের নাম শুনেছেন, আমি বলে আর সময় নষ্ট করব না। তো আমরা যে এরকম অনুষ্ঠান আরম্ভ করে থাকি কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করার পরে পরে পবিত্র হামদে বারি তাআলা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে সুন্দর হামদ শরীফ এবং সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সুন্দর সৃষ্টির মাঝে আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন। কেন আমরা শ্রেষ্ঠ বলে থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তার মধ্যে ইনসানকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে এই দুনিয়াতে ঘোষণা করলেন এবং আমাকে আপনাকে ইনসান রূপে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রেষ্ঠ নবী করে ঘোষণা করলেন। যারা উম্মত হতে চাইলেন অন্যান্য নবীরা আমরা না বলাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শেষ নবীর উম্মত করে ইনসান রূপে ধরনীর বুকে পাঠিয়েছেন। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে জানাই হাজারো কোটি শুকরিয়া অন্তরের অন্তঃস্থল থেকে। সকলে এখানে যত মানুষ উপস্থিত আছে প্রত্যেক আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে জানাই শুকরিয়া অন্তরের অন্তঃস্থল থেকে। সকলে একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শেষ নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লাখো করোড়ো সালাম দরুদ বর্ষিত করুক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই নবীর শানে ছোট একটি সালাম পাঠ করব, তারপর ইনশাআল্লাহ পবিত্র হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো। গজলে ফিরে যাব কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। এবং আমি অনুরোধ করবো একটা আমার ভাই আবুল কালাম যেটা বললেন একটা পাতা লাগাবার যদি ব্যবস্থা করেন, কেন পোকা একটা এমন জিনিস আমাদের মানে যদি মুখের মধ্যে ঢুকে যায় তাহলে আর গাওয়া সম্ভব হবে না। তখন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দেখুন। আসসালাম
मरहबा या रसूल अस्सलातु वस्सलामु अलैका मरहबा या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या सय्यदुल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या शफीअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या रसूल अल्लाह पवित्र हमदे बारी तारा পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখে দেখুন हेलो 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 चेक 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 এখন আপনাদের সামনে আমরা হামদে বাড়ি তাআলা আল্লাহর প্রশংসা হ্যালো 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 আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন अल्लाह 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 আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বলল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল লীলাদাস কে রাখিল মাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বলল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল লীলাদাস কে রাখিল মাসমান এই দুনিয়াতে আমরা ইনসান শুধু আল্লাহর ইবাদত করি আল্লাহর প্রশংসা করি আল্লাহর বন্দেগী করি না এই দুনিয়াতে আল্লাহ এই কম বেশি 18,000 মাখলুকাতকে দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন কে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করেছে সব আল্লাহর ইবাদত করে সব আল্লাহর জিকির করতে থাকে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো দিগদি কণ্ঠে পাখির কণ্ঠে দিগদি কণ্ঠে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ দিগদি কণ্ঠে পাখির কণ্ঠে দিগদি কণ্ঠে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বলল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল লীলাদাস কে রাখিল মাসমান আর কি লিখছে
দেখুন অতি মূল্যবান কথায় শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার তোর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান চৌবিশান নীলাকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে আমরা কারোকে ভালোবাসলে আমরা কত কি বলি ফুলের মতো দেখতে চাঁদের মতো দেখতে উপমা দিয়ে থাকি এই দুনিয়াতে আমরা আবার কাশ্মীরে ঘুরতে গেলে ভূস্বর্গ জান্নাত দেখতে পাই যদি দুনিয়াতে ওই কাশ্মীরে গিয়ে যদি জান্নাত থেকে মুক্ত হয়ে যাও দুনিয়ায় জান্নাত তাহলে আল্লাহর জান্নাত দেখলে কি করবে ছটফট করবে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমরা বলি গোলাপ ফুলকে দেখতে কত সুন্দর বলুন তো কারকে ভালোবাসলে বলি যে তুমি ফুলের মতো দেখতে চাঁদের মতো দেখতে দুনিয়ায় জান্নাত সবকিছু ছাড়ো চাঁদ সূর্য ফুল তারা এই দুনিয়াতে জান্নাত সবকিছু ছাড়ুন সব কথা ছাড়ুন কেউ কারকে যদি ভালোবাসে না তাকে দেখে বলে হ্যাঁ তোমাকে আল্লাহ কত সুন্দর করে ফোরসত করে বানিয়েছে অর্থাৎ এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে মনে করে এর থেকে ভালো সুন্দর এই দুনিয়াতে কেউ নেই তাই বলি খারাপ ভাববেন না ওই ভালোবাসা শুধু হয় না কেউ তার সন্তানকে ভালোবাসে কেউ তার বাপকে মাকে ভালোবাসে ভাইকে বোনকে ভালোবাসতে পারে আপনারা খারাপ ভালোবাসা সব একই রকম হয় না এই দুনিয়াতে আমরা কি করি যাকে ভালোবাসি মনে করি আমি যাকে পছন্দ করি মনে করি তাকে এই দুনিয়াতে আল্লাহ শ্রেষ্ঠ করে মানে এত সুন্দর করে তৈরি করেছে এই দুনিয়াতে এর মতো আর কেউ দেখতে নেই আমরা এটা মনে করি কিন্তু না আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকে সৃষ্টি করেছে যিনি এই স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন এই দুনিয়াতে যাকে দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভেবেছি না কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মুজিবুল আলাম তারে সিজদা করে হো যায় ফাতালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বললো বলো ধরা সারা জমিন আসমান চৌবিশান নীলাকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান পবিত্র বান্দে বাড়ি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুকরিয়া স্বরূপ বলুন এই দুনিয়াতে তারই প্রশংসা গুণগান এই দুনিয়াতে আমরা প্রত্যেক সময় হার ঘাড়ি হার ওয়াক্ত আমাদের করতেই হবে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে বড় পাতা দাদা হ্যাঁ একটু বড় পাতা দাও হ্যাঁ 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 ওই দুটো থাক না ওই তিনটে দিয়ে দাও সব দিয়ে দাও পাশে কি ধান চাষ হয়েছে নাকি এত পোকা আর নিচু করে হ্যাঁ একটু নিচু করে দাও অত উঁচু করলে হবে একদম ঝুলিয়ে দাও দড়ি ঠিক ঠিক এই তলা পাতিখালি গ্রামবাসী বিন্দুর পরিচালনায় খুব সুন্দরভাবে এরকম ফরমাল করতে দাদা
हेलो 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 चेक हेलो 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 चेक हेलो 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 चेक हेलो हेलो चेक हेलो 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 আমার কমিটির ভাইদের কি বললো একটু ভাইরা একটু সাইড হয়ে যাবেন আর আমার মায়েরা মনে হয় ব্রিজে উঠবে কি একটু আপনারা অ্যাডজাস্ট করে নিন কি বলবো আর কি তো সামনে জায়গা রয়েছে আমার মায়েরা যারা দাঁড়িয়ে আছেন সামনে বাচ্চারা তোমরা চলে আসো তো বাবা একটু আগে চলে আসো এটা ব্রিজ নাকি ও ভাঙা ব্রিজ এমনি না পুরাতন হ্যাঁ ও অসুবিধা নেই পুরাতন ব্রিজ একটু আগে চলো